আসসালামু আলিম 2026 বালাগাত। তোমাদের বালাগাত অংশটাকে আজকে আমরা এক ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। জি, এক ক্লাসের মধ্যে আজকে তোমাদের বালাগাতের সাজেশনের প্রশ্নগুলো এক ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। দেখো, আমরা আজকে বালাগাত ও মান্তিক এই সাবজেক্টের বালাগাত অংশ আমাদের জানো, বালাগাত অংশ থেকে আমাদের 5টা প্রশ্ন থাকবে এবং মান্তিক থেকে 5টা প্রশ্ন থাকবে। এই হলো তোমার মোট 10টা প্রশ্ন, 10 10 100। ঠিক আছে, তো দেখো আমরা তো অন্য সময় তোমাদেরকে সাজেশন দিই, আজকে তোমাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি তোমাদেরকে প্রশ্নগুলো একটু আমরা টাচ দিয়ে একটু বুঝিয়ে যাবো। ঠিক আছে, একটু হালকা করে তোমাদেরকে বোঝালে আশা করি তোমরা অনেকটা বুঝতে পারবে, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন হচ্ছে মামা আনাল বালাগাতি লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহা। বলছে যে এখানে বালাগাত কাকে বলে, বালাগাতের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা দাও, তা কত প্রকার, এটা বর্ণনা করার কথা বলেছে। ঠিক আছে, তো দেখো তুমি কিভাবে লিখবা। তুমি চাইলে প্রথমে এই আরবিটুকু লিখতে পারো, তারিফুল বালাগাতি। হ্যাঁ, তোমার কিন্তু আরবি দ্বিতীয় পত্রের মধ্যে লেখছো, ঠিক না? সেক্ষেত্রে তুমি চাইলে এখানে লিখতে পারো, সমস্যা না, যত তুমি আরবি যুক্ত করতে পারো। ঠিক আছে, সব যেমন বাংলা দিলে একটু কেমন যেন লাগে, একটু আরবি দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, যে লিখবা তুমি প্রথম তারিফুল বালাগা, এটা আরবিতে লেখার পরে তুমি চাইলে বাংলাটা লিখতে পারো। আর যারা মনে করো যে না ভাই এটা একটু ঝামেলা হয়ে যায়, তো তুমি এইখান থেকে লিখবা, হ্যাঁ বালাগা, হ্যাঁ বালাগা এর পরিচয়। এরপর তুমি সুন্দর করে লিখবা, একটু ফাঁক রেখে লিখবা আবিধানিক অর্থ। হ্যাঁ, এগুলো যদি পারো দিবা, এই মাজদার কারুমা একরুম থেকে বালাগা, এই কারুমা একরুম মাজদার, হ্যাঁ এগুলো যদি পারো দিবা। তবে বিশেষ করে যে মূল অক্ষরটা তো বুঝাই যায়, এই যে বা লাম গইন, ঠিক না, এগুলো তো বুঝাই যায়, এগুলো দিবা। ওকে, এরপর দেখো বালাগাত শব্দের যে আবিধানিক অর্থগুলো, এই অর্থগুলো তুমি কি করবা, নিচে রোমান চিহ্ন দিয়ে যেভাবে এইভাবে রোমান চিহ্ন দিয়ে তুমি লিখবা। কথা বুঝতে পারলাম? তাহলে বালাগাত অর্থ কি? সুন্দর বক্তব্য ও প্রভাবিত করার যোগ্যতা, একটা অর্থ পাইলাম এখানে, ঠিক না? এরপর এখানে দেখো তোমার আরো অর্থ আছে এখানে, যে বালাগাত মানে কি পৌঁছা, বালাগাত মানে পৌঁছা বা পৌঁছানো। এগুলো তুমি কিভাবে লিখবা, এই যে নিচে নিচে লিখবা রোমান চিহ্ন দিয়ে, ঠিক আছে, রোমান সংখ্যা দিয়ে তুমি কি করবা, এগুলা নিচে লিখবা। আমি কথা বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলাম। ওকে, দেখো তাহলে আবিধানিক অর্থ থেকে যে এখানে আমি তোমাদেরকে এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এই আবিধানিক থেকে তোমাদের যতটুকু তথ্য লাগে, যতটুকু পারো দিয়ে দিবা। ঠিক আছে, যেগুলো তোমরা পারি, হাত্তা ইদা বালাগুন নিকা, যখন তারা বিবাহের উপযুক্ত হয়ে যায় তখন তাদেরকে তার সম্পত্তি ফেরত দেওয়ার কথা বলেছিল নিচের মধ্যে। ওকে, যাই হোক, ওইগুলো অন্য কথা। তো পারিভাষিক সংজ্ঞা, এরপর লাগবে তুমি পারিভাষিক সংজ্ঞা, নিচে দাগ দিবা, একটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এরপর তুমি এখানে বালাগাতের সংজ্ঞা দিবা। বালাগাত মানে কি? ওই যে বলছিলাম যে সুন্দর করা, হ্যাঁ প্রভাবিত করার যোগ্যতা। বলছে বালাগাত হলো এমন কতগুলো নিয়ম নীতি জানার নাম, যেগুলোর অনুসরণ করলে অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো প্রকার ত্রুটি হয় না। অর্থাৎ বালাগাত হচ্ছে এমন কতগুলো নিয়ম কানুন, যেইগুলো তুমি আমি জানলে আমরা অবস্থার চাহিদা অনুযায়ী আমরা কথা বলতে পারবো, অবস্থার চাহিদা অনুযায়ী আমরা কথা বলতে পারবো, এটাই হচ্ছে বালাগাত। এবার দেখো বলছে বালাগাতের, আমাদেরকে বলছিল যে বালাগাতের কি, বালাগাতের প্রকার লিখবা আকসামুল বালাগা, অথবা তুমি লিখবা যে বালাগাতের প্রকার। বালাগাত কয় প্রকার? বালাগাত 2 প্রকার। বালাগাত কয় প্রকার ভাইয়া? বালাগাত 2 প্রকার। এই 2 প্রকার তুমি নিচে লিখবা, হয় তুমি রোমান চিহ্ন দিয়ে লিখবা, না তুমি এখানে যেটা ক খ দেওয়া আছে তুমি ক খ লিখতে পারো, কোনো সমস্যা নাই। লিখবা ক, হ্যাঁ বালাগাতুল কালাম, খ এই নিচে লিখবা, ক এর নিচে লিখবা, নিচে লিখবা, দেখতে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, যিনি খাতা দেখবেন তিনি ভাববে যে না খাতাটা খুবই অনেক সুন্দর, হ্যাঁ তার শিক্ষকের কাছে ভালো লাগবে, ইনশাল্লাহ নাম্বারও তোমাদেরকে দিবে। নাম্বার যে আবার 10-এর জায়গায় 12 দিবে এরকমটা না, মানে নাম্বার তোমার যতটুকু মানে তিনি কাটতে চেয়েছিলেন, হয়তো তোমার খাতার ডিজাইনের জন্য নাম্বারটা উনি কাটলো না, এটাই নাম্বার বেশি পাওয়া। নাম্বার বেশি পাওয়া মানে কিন্তু ভাইয়া এই না যে আমি একটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 10, এই 10 থেকে আমাকে মনে 11 দিবে। হ্যাঁ ভাইয়া বলছে, সোহাগ ভাই বলছে যে নাম্বার বাড়াই দিবে, বাড়াই গিয়ে 11 দিবে। ভাই 11 দিবে না ভাই, ওই যে তোমার কাটাকুটির জন্যে তোমার যেই নাম্বারটা উনি কাটতে চেয়েছেন ওই নাম্বারটা কাটলো না, বুঝো না, এরকম হতে পারে। হ্যাঁ, ওকে, তাহলে বালাগাত 2 প্রকার, বালাগাতুল কালাম, বালাগাতুল মোতাকাল্লিম। এবার দেখো বালাগাতুল কালাম কাকে বলে, এগুলোর পরিচয় দিবা। হ্যাঁ, প্রথমে লিখবা যে বালাগাতুল কালাম এর পরিচয়, পরে লাগবা আবার কি লিখবা, লেখার পর লিখবা এর আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ লিখবা সুন্দর করে। আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে বাক্যের অলঙ্কার। বাক্যের অলঙ্কার। কালাম মানে কি? কালাম মানে বাক্য না? কালাম দেখো তুমি এইখানেই তো ভাইয়া অর্থ আছে। আর ভাই আমার এক স্যার বলতো যে কোনো কিছুর পরিচয় লিখতে গেলে ওই শব্দের মধ্যেই পরিচয় থাকে, কোনো কিছুর পরিচয় লিখতে গেলে ওই শব্দের মধ্যে কিন্তু তার পরিচয় থাকে। তাহলে বলছে যে কালাম অর্থ কি? তো কালাম অর্থ কি ভাই? বাক্য। আর বালাগা মানে কি? বালাগা মানে হচ্ছে তোমার অলঙ্কার, সৌন্দর্য, নাকি? তাহলে কি বাক্যের সৌন্দর্য, বাক্যের অলঙ্কার, এটাকে বলতে পারি না আমি? হ্যাঁ বলতে পারি, এটা বলে ফেললাম। এবার দেখো ভাইয়া
দেখবো পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা লিখে এভাবে লিখবা যে বক্তব্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে বালাগাতুল কালাম বলে। হ্যাঁ, বক্তব্যটি স্পষ্ট হবে তোমার, কারণ বলছে বাক্যের, এখন আমি একটা বাক্য বললাম, হ্যাঁ, যে আমার হীরার বাংলা, আমি এই বাক্যটা আমি বললাম, ঠিক আছে? তো এই বাক্যটা বলছে যে বাক্যটা স্পষ্ট হওয়ার পাশাপাশি কি হবে, অবস্থার চাহিদা অনুযায়ী হবে। বোঝা গেল? মানে তুমি যে কথাটা বলবা ওই ওই বাক্যগুলো, বাক্যের যে শব্দগুলো থাকবে, হ্যাঁ, ওইগুলো কি হবে, মানে সহজ হবে, ওইগুলো সহজ হবে, বোধগম্য হবে, এবং সেগুলো অবস্থার চাহিদা অনুযায়ী হবে। তোমাকে বলছে যে গরু সম্পর্কে রচনা লিখতে, হ্যাঁ, তোমাকে গরু সম্পর্কে বলছে রচনা লিখতে, তুমি এখানে বিলাই আবার ঢুকাই দিতেছো, তাহলে এটা কি তোমার সামঞ্জস্যপূর্ণ হইলো না? ওকে, এবার দেখো বালাগা, এর উদাহরণ আছে, দেখো এর উদাহরণ আছে এখানে, এই যে উদাহরণ, এই যে মাদাহ, হ্যাঁ, তারপর হচ্ছে কি জাকা উল মুখাতাব, দুটি অবস্থা, অর্থাৎ এই দুটি অবস্থা তখন দীর্ঘাকারে ও সংক্ষিপ্তকারে বক্তব্য প্রকাশের দাবি রেখে, তাই মাদাহ তথা প্রশংসার ক্ষেত্রে দীর্ঘ বাক্য এবং শ্রোতার বিচক্ষণার ক্ষেত্রে সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করাকে বালাগাতুল কালাম বলে। এগুলো দেওয়ার দরকার, আমাদের উদাহরণ চাইও নাই, আর তুমি যদি চাই তাহলে তুমি এই দিন তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার দেখো বালাগাতুল মোতাকাল্লিম, বালাগাতুল মোতাকাল্লিম মানে হচ্ছে বক্তার, মোতাকাল্লিম 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 ইসে ফাইলের জায়গা, তার মানে কি বক্তা, বক্তা, ঠিক আছে? ইসম ফাইল যেহেতু, তার মানে কি বক্তা, বক্তার অলঙ্কার, বক্তা কিছু অলঙ্কার লাগবে না, তুমি যে কথা বলবা তোমার কিছু অলঙ্কার লাগবে না, নাকি তুমি গেলা মাইকের সামনে তারা কথা বলে, এরকম তো না। হ্যাঁ, যে যোগ্যতা বলে বক্তা যে কোনো উদ্দেশ্যে অলঙ্কারপূর্ণ, হ্যাঁ, ভাষায় মনে বা ব্যক্ত করতে সক্ষম হয় তাকে বালাগাতুল মোতাকাল্লিম বলে। অর্থাৎ বালাগাতুল মোতাকাল্লিম কি, মানে বক্তার অলঙ্কার, বক্তা যে যোগ্যতা বলে, বক্তা থেকে যোগ্যতা লাগবে নাকি, বক্তা যে যোগ্যতার কারণে কি করতে পারে, যে কোনো উদ্দেশ্যে সে অলঙ্কারপূর্ণ কথা বলতে পারে, সুন্দর কথা বলতে পারে, হ্যাঁ, তার সেটাকে বালাগাতুল মোতাকাল্লিম বলে। এবার দেখো তোমার ফাসাহাত, এই যে ফাসাহাত, আমরা দেখবো ফাসাদ কাকে বলে, ফাসাহাতের প্রকার, এগুলো দেখবো। ফাসাদের আবার সেম আগের মতো আবেদনিক অর্থ, হ্যাঁ, এইটা তুমি মাছদার আছে এখানে বা এখান থেকে যে কটা অর্থ লাগে দিয়ে দিবা, হ্যাঁ, লিখবা স্পষ্ট বিশুদ্ধ ভাষায় কথা বলা, দুইটা কাছাকাছি, ঠিক আছে? বিশুদ্ধ ভাষায় কথা বলা। এই পারিভাষিক সংজ্ঞাটা দেখো, পারিভাষিক সংজ্ঞা, পরিভাষায় ফাসাহা হচ্ছে যা শব্দ, বাক্য ও বক্তার বিশেষণ রূপে ব্যবহৃত হয়। ফাসাহাত হচ্ছে শব্দ, বাক্য এবং বক্তা, শব্দ, বাক্য, বক্তা, শব্দ, বাক্য, বক্তা, শব্দ, এই শব্দগুলো কোথায় ব্যবহৃত হয়, বাক্যের মধ্যে, বাক্যটা কে বলে, বক্তা বলে। ক্লিয়ার? ওকে, এখানে আরও সংখ্যা আছে, তুমি চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই, একাধিক সংখ্যা দিলে ভালো, দিতে পারো, হ্যাঁ, দিবা, নিষেধ নাই তো। এবার দেখো ফাসাহাত, ফাসাহাত কি, ফাসাহাত এর প্রকার, তো ফাসাদ কয় প্রকার, ফাসাদ হল তোমার 3 প্রকার, বালাগাত 2 প্রকার, ফাসাদ 3 প্রকার, বালাগাত 2 প্রকার, ফাসাদ 3 প্রকার। ওই বালাগাতের 2 প্রকার সহ, বালাগাতের 2 প্রকার সহ শুধুমাত্র একটা কি হবে, কালাম, খালি কালামটা যুক্ত করতে হইব। আরে ভাই সংজ্ঞার মধ্যেই তো আছে, বলছে যে শব্দ, বাক্য, বক্তব্য, শব্দ, বাক্য, বক্তব্য বলছেন আমাদেরকে এখানে, হ্যাঁ, সংজ্ঞার মধ্যে। তার সংজ্ঞার মধ্যে কি, শব্দ বলতে কি আরবিতে কি বলে, কালেমা, আর তোমার বাক্য কি, কালাম, আর বক্তব্য যে বক্তব্য, যে বক্তব্যটা দেশ, তাহলে সে মোতাকাল্লিম, বুঝতেছে না ভাই? তাহলে ফাসাহাত 3 প্রকার। ওকে, এবার প্রত্যেকটা আবার পরিচয় দিবে তুমি এখানে, হ্যাঁ, ফাসাহাত এর পরিচয় দিবা, এই দেখে এখানে পরিচয়, ফাসাহাত হয়ে আক্ষরিক জটিল থেকে মুক্ত হওয়া, আক্ষরিক জটিলতা, তুমি এমন একটা শব্দ বললা কেউ বুঝলো না, হ্যাঁ, নিয়ম বিরুদ্ধতা না হওয়া, হ্যাঁ, নিয়মিত এবং দূরবদ্ধতা থেকে মুক্ত হওয়া, এগুলো থেকে মুক্ত হবে ফাসাহাতুল কালেমা। যেমন কি দেখো তানাবুল হলফ মানে কি, যেমন দেখো স্বচ্ছ ও মিষ্টি পানি অর্থে, হ্যাঁ, আর নিকখু, ওরে ভাই নিকখু অর্থ যদি তোমাকে আমি বলি, ভাই বলো তো তুমি নিকখু অর্থ কি, তুমি বলবা যে স্যার এইটা কি বলেন আপনি, স্যার এইটা আপনি কি বলেন, এইটা কি শব্দ, এইটা জীবনে প্রথম শুনলাম, দেখছো তুমি কি কঠিন, হ্যাঁ। এবার বলছো তোমার মুখালাফাতুল কিয়াস, যেমন দেখো বুকুন, এই যে বুকুন, এই বুকুন নুরুন, ভাই দেখ তুই ভাই, নুরুন এটার কি, এটার আমরা বহুবচন কি লিখি, আনোয়ার, আনোয়ার লেখি আমরা, ঠিক না? তাহলে এই বুকুন কি, আবওয়াক হওয়ার কথা ছিল না ভাই, হ্যাঁ, আবওয়াক তো হওয়ার কথা ছিল না কি না, হ্যাঁ, কিন্তু এখানে তোমার হয়ে গেছে কি, দাঁড়াও 1 মিনিট, দেখো তোমার এই যে বোকন কোথায়, এই যে বোকন, এটা আবওয়াক হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে বোকতুন, বহু বচনটা বোকতুন হয়ে গেছে। আমরা জানি যদি এরকমের স্ট্রাকচারে কোনো কিছু থাকে, বোকুন, হ্যাঁ, নুরুন, হ্যাঁ, তাহলে সেটা কি হয়, শুধু আলিফ যুক্ত করে আমাদেরকে কি করতে হয়, আবওয়াক, হ্যাঁ, আবওয়াক হওয়ার কথা ছিল, নুরুন আনোয়ার,
নাকি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা এরকম হয়ে গেছে। এটাই বলছি যে মুখালাফাতুল কিয়াস মানে কি, নিয়ম বিরুদ্ধতা। হ্যাঁ, এরপর দেখ ভাই, হ্যাঁ, আল গরবা মানে হচ্ছে এমন অস্পষ্ট শব্দ, যেমন দেখো ইজতামা, এটা অর্থ কি ভাই? একত্রিত করা। হ্যাঁ, এটার অর্থে, হ্যাঁ, তাকা আকা, তাকা আকা মানে কি, আমরা বলি না যে কোনো কিছু জমা করা, তো জমা করা কি ভাই? তোমাকে আমি যদি বলি ভাই ইজতামা, তুমি বলবা ইজতামা অর্থ তো বুঝিতেছে একত্রিত, মানে সমবেত, একসাথে বুঝিতেছে, ঠিক না? কিন্তু তাকা আকা এটা আবার কি ভাই? মানে খুব কঠিন না? এটাই বলতেছে যে এইটা বললে ভাই শব্দের যে অস্পষ্টতা, শব্দের অস্পষ্টতা এখানে হচ্ছে, হ্যাঁ, এইগুলো থেকে ফাসাহাতটা কি হবে? মুক্ত হবে। ওকে, এবার দেখো ভাইয়া, ফাসাহাতুল আমাকে তাতে শেষ করতে হবে, ঠিক আছে? আমি সবগুলো প্রশ্ন দিবে পড়ানো যাবে না, জাস্ট ফার্স্ট প্রশ্ন দেখে একটু ভালো করে পড়ে দিয়েছি, বাকিগুলো জাস্ট একটু টাচ করে চলে যাবো, ঠিক আছে? দেখো ভাইয়া, ফাসাহাতুল কালাম, এটা তুমি বুঝতে পারতেছো, এখানে তোমার বাক্যের যেই, হ্যাঁ, সৌন্দর্য থাকবে এগুলো বোঝাবে। দেখো ফাসাহাতুল কালাম, বাক্যের শব্দাবলী স্পষ্ট হওয়ার পাশাপাশি বক্তব্যটি সমষ্টিগতভাবে শাব্দিক জটিলতা, অর্থাৎ ফাসাহাতুল কালাম হচ্ছে বাক্যটি স্পষ্ট হবে এবং শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা, ওই যে গঠনগত দুর্বলতা কি বলছিলাম না, যে বুকুন আবওয়াক না হইয়া বু কতন হয়ে গেছে ভাই। এরপর দেখো ভাই অর্থগত দুর্বোধ্যতা, এই যে দেখো ভাই ইজতামা, এটা আমরা সবাই বুঝি, কিন্তু ভাই তাকা কা এটা ভাই বুঝি না ভাই। এটা যে বলি যে হ্যাঁ তাকা কা জমা করো, হ্যাঁ জমা করা, যদি আমি এই অর্থ ব্যবহার করি মানুষে বলবো আরে ভাই এগুলো কই থেকে আসে, এটা আরবি কি বলতেছে। আর যদি বলি ইজতামা, যে মোটামুটি আরবি পড়ছে সেও বুঝবে জমা করা। এটাই বলছে যে বাক্য ফাসাহাতুল কালামটা কি, বাক্য স্পষ্ট হবে এবং শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা, ঠিক আছে, ও অর্থগত দুর্বলতা থেকে মুক্ত থাকবে। যেমন তোমার তানাবুল হরফ, এই উদাহরণটা তুমি মুখস্থ করে নিলা। হ্যাঁ, লাইসা করবা কবরি কি হারবি কবরি, মানে এটা তোমার একটা কবিতার আর কি, ঠিক আছে? কবিতা লাইন তুমি এটা উদাহরণ হিসেবে তুমি দিয়ে দিতে পারো, সমস্যা নাই, এইটা মুখস্থ করে নিতে পারো উদাহরণ হিসেবে, ঠিক আছে? একটু মুখস্থ করে নিবা, কিছু জিনিস ভাই মুখস্থ করে নিতে হয়। সব কিছু তুমি পরীক্ষার আগে একা শ্বাস করে সব কিছু বুঝবা না ভাই, সারা বছর তুমি শিখছো অনেক কিছু, কিন্তু পরীক্ষার আগে সব কিছু তুমি আগের মতো একদম পুরোপুরি বুঝবা না, অনেক কিছু মুখস্থ করতে হয়, ঠিক আছে? দেখো আবার যখন তুমি পড়াইতে যাইবা তখন দেখো তুমি নিজে ঠিক আবার বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে, এবার ভাইয়া 3 নম্বর প্রকার ফাসাহাতুল মোতাকাল্লিম। মোতাকাল্লিম মানে কি, যে বক্তার। হ্যাঁ, দেখো মোতাকাল্লিম হচ্ছে এমন যোগ্যতা যার সাহায্যে বক্তা যে কোনো উদ্দেশ্যে মনের ইচ্ছাকে বিশুদ্ধ ভাষায় প্রকাশ করতে পারে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় ফাসাহাতুল মোতাকাল্লিম। তোমার ভিডিওটা বারবার দেখবা, সমস্যা নেই, এটার মধ্যে সব ভিডিও তোমরা মানে সবগুলো সাবজেক্ট তোমার কি বালাগাতের সবগুলো সাজেশনের প্রশ্ন এখানে তোমার থাকবে, এই জন্য তুমি এটা বারবার একটু শুয়ে তুমি দেখতে পারবা, জাস্ট রিভিশন হয়ে গেল তোমার জন্য। এবার দেখো ভাইয়া, আরিফুল খবর ও ইনসা, খবরে ইনসা কাকে বলে? সম্মোদিত ব্যক্তি বিচারে খবরের প্রকাশ কি করা, উদাহরণ বর্ণনা করা। হ্যাঁ, অমাহিয়া আদরাবুল খবরি বিআতিবারি মুখাতাব মানে হচ্ছে সম্মোদিত, মুখাতাব মানে বলতে সম্মোদিত ব্যক্তির বিচারে খবর কত প্রকার। দেখো সামনে প্রশ্ন আসছে তাই বুঝবা, খবর মানে কি বুঝবে তুমি, সংবাদ, খবর দান না বা ও সংবাদ ঘটনা, এগুলো তুমি নিচে লাগবা, ঠিক আছে? হ্যাঁ, আমি সব কিছু বললাম না। দেখো খবরের পারিভাষিক সংজ্ঞা লাগবা, খবরের পারিভাষিক সংজ্ঞা। হ্যাঁ, খবর এমন বক্তব্য আর বক্তাকে স্বীয় বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। খবর মানে কি, আমি বললাম হ্যাঁ যে আমি ভাত খেয়েছি, তো এই যে আমি একটা জিনিস বললাম, এখন এটা সত্য হইতে পারে বা মিথ্যা হইতে পারে, এই খবরটা কি সত্য হইতে মিথ্যা হইতে পারে। আমি বললাম যে জায়েদ জ্ঞানী, এখন এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, নাকি না হইতে পারে না ভাই? খবর বুঝতেছো না ভাই তুমি? ভাই খবর মানে আমি একজন সম্পর্কে কোনো কিছু বললাম, তো এটা সত্য হইতে পারে মিথ্যা তো ভাই হইতে পারে। আমি বললাম জায়েদ জ্ঞানী, আরে সে তো মূর্খ হইতে পারে, জীবনে সে মাদ্রাসা স্কুলে বারান্দায় কখনো যায় নাই, হতে পারে না ভাই? হ্যাঁ, এইটাই খবর। এখন ইনশাটা কি, এর বিপরীত। দেখো ভাই এখানে বলছে যে নাসরা ইব্রাহিম ও খালিদান, ইব্রাহিম খালিদকে সাহায্য করছে, তাহলে এটা সত্য বা মিথ্যা হওয়ার সমান আছে না? সাহায্য না করে সাহায্য করছে, ঠিকঠাক সাহায্য নাও করতে পারে, মিথ্যা হইতে পারে। এবার দেখো ইনশা এর বিপরীত, সোজা কথা, ইনশা এর বিপরীত কিভাবে? দেখো ইনশা অর্থ সৃষ্টি করা, আবিষ্কার করা, রচনা করা, এগুলো পারো ভাই, তোমরা এগুলো পারো। দেখো ভাই এর পরিচয়টা কি, যে বাক্যের বক্তাকে স্বীয় বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনটা বলা যায় না, আগেটা বলা যায় এটা বলা যায় না, আগেটা বলা যায় এটা বলা যায় না। যেমন দেখো তো ভাই, উদাহরণ আমি তোমাকে একটু ভালো করে বুঝে দিই। বলছে উনসুর খালিদান, খালিদকে সাহায্য করো, এটা সত্য মিথ্যা হয় কিভাবে? আমি একজনকে আদেশ করলাম, এই ইদরিব, হ্যাঁ, উনসুর ইসমা, হ্যাঁ, ইফতাহ, তুমি খোলো, বুঝো নাই? আমি কাউকে আদেশ করলাম কোনো কিছু, আমারও শিখে বেশি ব্যবহৃত হয়, আমি বললাম যে তুমি সাহায্য করো, তো এটা মিথ্যা কীভাবে হয়? এখানে কি হ্যাঁ বা না আছে কোনো কিছু নাই। হ্যাঁ, এটা বলছে আমারও শিখে থাকলে তুমি বুঝবা, এটা হচ্ছে ইনশা।
হ্যাঁ ইনসা অর্থাৎ এখানে আমরা সত্য মিথ্যা। আচ্ছা এখানে কি ভাই সত্য মিথ্যা কোনো কিছু প্রয়োগ করা যায় ভাই বলতো ভাই? আমি বললাম তুমি একজনকে সাহায্য করো, একজন তুমি সাহায্য তুমি করো, তো এখানে মিথ্যা কি হইতে পারে? কি জিনিস এখানে কি মিথ্যা বলবো আমি একজনকে? বুঝো নাই? ওকে, এবার দেখো মুখাতাব এর বিচারে খবর কত প্রকার? খবর হচ্ছে তোমার তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার। ওকে, তিন প্রকার, তিন প্রকার ভাইয়া কি কি? এই যে খবরে ইবতিদাই, খবরে তলাবি, খবরে ইনকারি। এগুলো এগুলো নিচে যে লিখবা তুমি খাতার মধ্যে তুমি লিখবা। এগুলো কিন্তু এখন যে আমি নিচে নিচে যে আসছি এই নিচের দিকে কিন্তু শব্দগুলো তোমার প্রশ্নটা কিন্তু খুব কঠিন, অতএব এই প্রকারগুলো তোমাকে খাতার মধ্যে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা পরিচয় দেখো তুমি, এগুলো পরিচয় দেখে নিও তোমরা। খবরে ইবতিদাই মানে কাকে বলে? দেখো খবর সম্পর্কে সম্মোহিত ব্যক্তি যদি কোনো ধারণা না থাকে তাহলে তাহলে তাকিদবিহীন খবর পেশ করাকে খবরে ইবতিদাই বলে। মানে তুমি একজনকে কিছু একটা বলতেছো, সে জানেই নেই খবর সম্পর্কে, যেমন বলতেছো যে আবুকা ক ইমুন, তোমার পিতা দণ্ডায়মান, সে জানে, সাধারণ কথা এটা। মানে তুমি যাকে সম্বোধন করে বলতেছো, হ্যাঁ তুমি তোমার বন্ধুরা বলতেছো এই দেখ তোর আব্বু আসতেছে, সে তো জিনিসটা জানে না, তুমি তাকে জানাইছো না জিনিসটা। হ্যাঁ এখানে বলতেছে সম্মোহিত ব্যক্তি যদি খবর সম্পর্কে কি না থাকে, হ্যাঁ মানে তার ধারণা থাকে যে তুমি এখন তাকে কি বলবা, ধারণা থাকলে ওই সময় তাকিদবিহীন, এখানে কি কোনো তাকিদ আছে? ইন্না লাম এগুলো কোন কিছু আছে? এগুলো তাকিদ, এগুলো কোন কিছু আছে? নাই। ওকে, খবর তলাবি যদি খবর সম্পর্কে সম্মোদিত ব্যক্তি, সম্মোদিত ব্যক্তি মানে কি? তুমি যাকে বলতেছো সম্মোদিত ব্যক্তি যদি সন্ধিয়ান হয় এবং সে সঠিক তথ্য জানতে চায় তাহলে বাক্যটিকে তাকিদের সাথে উল্লেখ করতে হবে। যেমন দেখো ইন্না আবাকা কদিমুন, নিশ্চয়ই তোমার পিতা আসছেন। এখন তুমি বলতেছো যে তোমার পিতা এসেছে, এই মিশা কথা, অনেক সময় বন্ধুরা করে না মিশা কথা মানুষ এইভাবে বল না। তখন তুমি যদি বলো যে ইন্না আবাকা কদিমুন, নিশ্চয়ই তোমার বাবা আসতেছে, তখন তো সে দিব একটা দৌড়, বুঝো নাই? কারণ সে সামনে পরীক্ষা নাকি, সে পরীক্ষা তুইয়া তোমার সাথে আইসা সে রাস্তায় বসে রয়েছে, তখন তো সে বাড়িতে দৌড় দিব নাকি। তো যখন সে খবর সম্পর্কে সন্দেহ থাকে, কেন বাবা আইতেছে না, বাবা আসতেছে না, তখন তুমি যদি যাকে বলো যে অবশ্যই তোমার বাবা আসতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার বাবা আসতেছে, তখন তো সে দিবে এক দৌড়, বুঝো না? এই জন্য তোমাকে তাকিদ ব্যবহার করতে হবে। যদি সে সন্দেহ করে তখন তোমাকে তাকিদ ব্যবহার করতে হবে। এগুলো আর ভালো করে পড়ানো যায় কিন্তু সময় তো কম ভাই। এবার খবরে ইনকারি, ইনকার মানে কি? অস্বীকার করা। ইনকার শব্দের মধ্যে অর্থ আছে, আমি বলছি না তোমাকে যে শব্দের মধ্যেই তার পরিচয় লুকাই থাকে। সম্মোদিত ব্যক্তি যদি খবর সম্পর্কে অস্বীকারী হয়, তুমি তাকে বলছো তোমার বাবা আসতেছে, সে বিশ্বাস করে না। হ্যাঁ আগেটা ছিল সন্দেহ, বাবা আসতেছে, মানে সে একটা সন্দেহ করতেছে কি সত্যি আমার বাবা আসতেছে, মানে আগেরটা এরকমের হবে আর কি। হ্যাঁ আগেরটাই যে এইটা দেখো খবরের তলাবি, খবর সম্পর্কে সন্ধিয়ান হয়, তুমি তাকে বললা যে তোমার বাবা দাঁড়ানো, তখন সে সন্দেহ করবো আসলে কি আমার বাবা দাঁড়ানো, একটা সন্দেহ আছে। হ্যাঁ ওইটা, তখন তুমি যাকে যদি বলো যে তোমার অবশ্যই তোমার বাবা দাঁড়ানো, তখন এটা তোমাকে তাকে ব্যবহার করতে হবে। আর ইনকাইটা হচ্ছে সে অস্বীকার করবে যে না আমার বাবা দাঁড়ানো না। হ্যাঁ এটা বলতেছে যে সম্মোদিত ব্যক্তি যদি খবর সম্পর্কে অস্বীকারী হয় তাহলে তাহলে অস্বীকারের মাত্রা অনুযায়ী সে যেই পরিমাণ, সে যদি বেশি পরিমাণ অস্বীকার করে তুমি একটা তাকে তুমি ব্যবহার করবা, সে যদি আরেকটু বেশি অস্বীকার করে দুইটা তাকে ব্যবহার করবা, সে যদি আরেকটু বেশি অস্বীকার করে, বিশ্বাস না এই করে, তখন তুমি তিনটা তাকে তুমি ব্যবহার করবা। কিভাবে দেখো, লোক এই যে ইহাপে দেখো উদাহরণ, তুমি তারপর তুমি সে অস্বীকার করতেছে, তখন তুমি বললা যে ইন্না আবাকা কদিমুন, নিশ্চয় তোমার পিতা আসছেন, সে বিশ্বাস করে না, তখন তুমি তাকে বলতেছো ইন্না আবাকা লাকদিমুন, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার পিতা আসছেন। হ্যাঁ তুমি যদি তাকে মানে বেশি করে জোর দিয়ে বলতে চাও, তখন তোমাকে তাকিদ দুটো ব্যবহার করতে হবে। এই যে ইন্না একটা তাকিদ, এই যে লাম একটা তাকিদ। আগেরটার মধ্যে শুধু ইন্না ছিল, একটা তাকিদ ছিল, দ্বিতীয় বাক্যে দুইটা তাকিদ। এইবার সে তাও বিশ্বাস করতেছে না, কেমন অবিশ্বাসী লোক, ইমান নাই। দেখো এইবার তুমি তাকে যদি বলো অল্লাহি, ভাই বিশ্বাস করবে আল্লাহর কসম, ভাই ভাই আমরা করি না যে আল্লাহর কসম তুই বিশ্বাস কর, হ্যাঁ অল্লাহি আল্লাহর কসম, হ্যাঁ ইন্না একটা হচ্ছে অল্লাহি একটা একটা তাকিদ, ইন্না দুইটা তাকিদ, লাকাদিমুন তিনটা তাকিদ। তাহলে অল্লাহি ইন্না আবাকা লাকাদিমুন, আল্লাহর শপথ আল্লাহর কসম নিশ্চয়ই তোমার বাবা আসতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার বাবা আসছে। দেখো তুমি কটা তাকিদ, এই যে আল্লাহর কসম একটা তাকিদ, নিশ্চয়ই আবার নিশ্চয়ই। ওকে ওহ ভাই এগুলো আর কোনো দরকার নেই ভাই, এগুলো বাদ দাও। ওকে এবার দেখো ভাই আরিফেল আমর, এই আমর কাকে বলে? আমরের ওয়াকেম সিগাতান লাহু, তার সিগা কয়টা? কয়টা সিগা? মা তা খরুজু, হ্যাঁ সিয়া বলে আমরি আন মা'নাহাল আসলে ইলা মা'আনিন উখরা, বলছে আমরের আবেদনিক পারিভাষিক সংজ্ঞা দাও, ওকে দিব। এর সিগা কয়টা? হ্যাঁ চারটা। কখন আমরের সিগা সমূহে শ্রীয় অর্থ ত্যাগ করে
অন্যান্য অর্থে ব্যবহৃত হয়, মানে আমর কখন নিজের অর্থ ছাড়া অন্য অর্থে ব্যবহৃত হয়। সামনে আসবে দেখো ভাই, বুঝে দিব তো। এই যে আমরের পরিচয়, আমর অর্থ কি আদেশ করা, ফয়সালা করা, বিচার করা, কাজ করা, নির্দেশ দেওয়া। পারোই ভাই এগুলো, তাও বলতেছি। ওকে দেখ, সমস্যা নেই। আর এই যে আয়াতগুলো যদি উদাহরণগুলো পারো দিবা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যদি পারো দিয়ে দিবা। যেগুলো পারি এগুলো কেন আমি খাতার মধ্যে প্রয়োগ করবো না, আমাকে বুঝাও তো ভাইয়া তুমি। আমি জিনিসটা পারি, এই আয়াতটা আমি পারি, সূরা বাইয়িনার আয়াতটা আমি পারি, তাহলে আমি কেন এটা প্রয়োগ করবো না? হয়, অনেকগুলো হয়। ওকে দেখো, আমরের আবিধানিক বললাম, এবার তোমার আমরের পারিভাষিকটা দেখো। আমরের পারিভাষিক, আমর হচ্ছে নিজেকে বড় মনে করে কোনো কাজের তলব করা। ভাই এটা কিন্তু তুমি কিন্তু ফিকহ দ্বিতীয় পত্রের মধ্যে তুমি কিন্তু লেখছো আমর 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 কাকে বলো তুমি লেখছো, কিন্তু আমর এর সংখ্যাটা হচ্ছে কি, নিজেকে ঊর্ধ্বতন মনে করে, নিজেকে সবচেয়ে বড় মনে করে কোনো কাজের তলব করা, কোনো কাজের আদেশ করা, নিজেকে বড় মনে করে কোনো কাজের আদেশ করা, নিজেকে বড় মনে করে কোনো কাজের তলব করা, মানে কোনো কাজ চাওয়া, এই তুমি এটা করো। আমি যদি একটা ছোট বাচ্চাকে বলো, এই এটা তুমি, হ্যাঁ এটা নিয়ে আসো, এইটা নিয়ে আসো, এইটা করো, হ্যাঁ নিজেকে ঊর্ধ্বতন মনে করে। এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে, যে ইসলামের বিধানের ক্ষেত্রে। আর আমরা তো সাধারণভাবে মানুষকে আদেশ করি, ঠিক না? ওকে ভাইয়া, আসলে তোমাকে বুঝতে পারছি। আমার মানে হচ্ছে কোনো কিছু আদেশ করা। কে আদেশ করবে? নিজেকে ঊর্ধ্বতন মনে করে, নিজেকে বড় মনে করে কোনো কাজের আদেশ করা বা কোনো কাজের তলব করা। তলব মানে কোনো কাজ চাওয়া, আমরা কারো কাছে চাই না, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এটা করো, ওইটা করো, তাহলে আমরা তার কাছে কাজটা চাইলাম না, এটাই বলছে তলব। ওকে যাই হোক, তুমি সংজ্ঞা আরও দিয়ে দিবা। এই যে নিজেকে উচ্চ মনোসম্পন্ন মনে করে কোনো কাজ আবশ্যকভাবে তলব করা। ওকে, উদাহরণ দিবা কি? ইদরিব তুমি করো, উনসুর, হ্যাঁ ইজহাব। ওকে ভাই দেখ, হ্যাঁ সিগুলো আমরি, আমার সিগা কয়টা? আমার সিগা চারটা, আমার সিগা চারটা। ফেলে আমর, ফেলে আমর, যেমন খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, হ্যাঁ এই যে খুযু, তোমরা আঁকড়ে ধরো, তোমরা ধীরভাবে আঁকড়ে ধরো। মা আতাইনাকুম বিকুওয়াহ, মা আতাইনাকুম, যা তোমাদেরকে কি করেছি আমি দিয়েছি, শক্তভাবে সেগুলো আঁকড়ে ধরো। তাই এটা আমরের সিগা। খুযু তোমরা আঁকড়ে ধরো, আমর এটা, হ্যাঁ আমর। ওকে, আল মুদরিল মাকরুনু বিলামিল আম, অর্থাৎ লামে আমরের মাধ্যমে দেখি গেছে লামে আমরযুক্ত ফেলে মুজারে, লামে আমরযুক্ত ফেলে মুজারে, যেমন বলছে যে ফাল ইউবাল্লিগ, ফাল ইউবাল্লিগ, অতএব উপস্থিত লোকদের কর্তব্য হলো সে যেন অনুপস্থিতের কাছে গিয়ে পৌঁছে। ফাল ইউবাল্লিগ, ফাল ইউবাল্লিগ, এটা কিন্তু আমর গয়েব আমরা জানি, ঠিক না? ফাল অতঃপর ফা বাদ দাও, হ্যাঁ ফাল, ফাল ইউবাল্লিগ, ইউবাল্লিগ আমরা বলি না, ইউবাল্লিগ, লাম ইউবাল্লিগ আমরা এবার বলি না, হ্যাঁ লিয়ানসুর সে যেন করে, হ্যাঁ। আর এটা হচ্ছে মুজারে সিগা হবে। এটা বলছে যে ফাল ইউবাল্লিগ, সে যেন পৌঁছে, সে যেন পৌঁছে। তাহলে এটা কি ভাই মুজারে সিগার মধ্যে গিয়ে শুরুতে লাম যুক্ত করছে না? হ্যাঁ যুক্ত করছে। ওকে এবার দেখো ইসমে ফেলে আমর, ইসমে ফেলে আমর কি? এই যে হাইয়া, হাইয়া আলা সলা, এটা হচ্ছে ইসমে হাইয়াটা, এই যে হাইয়া, হাইয়া আলা, হাইয়া আলা, ও হাইয়া আলা সলা কইছি, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো, এই যে আসো, হাইয়া, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো। তাহলে হাইয়াটা হচ্ছে এখানে কি ইসমে ফেলে আমরটা, ইসেম, হ্যাঁ ইসমে ফেলে আমর হাইয়া। ওকে ভাইয়া দেখো, আল মাজদারু নাইবু আন ফেইল মুজারে, এগুলো তুমি কীভাবে মনে রাখবা আমি তোমাকে বলে দিই ভাইয়া। তুমি এইগুলো প্রথমে এই চারটা প্রকার তুমি লিখবা, চারটা প্রকার লেখা, ভাইয়া ক্লাস তো করতেছো তাই না? চারটা প্রকার লেখা উদাহরণ লাগবা, চারটা প্রকার লেখা উদাহরণ লাগবা, নিরিবিলিতে একা বসে বসে মুখস্থ করবা। হ্যাঁ আমর সিগা চারটা, আমর সিগা চারটা, একটা হচ্ছে ফেলে আমর, ফেলে আমর, এটা উদাহরণ দিবা। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এটা উদাহরণ দিবা। এরপর হচ্ছে তোমার এরপরটা কি? এরপর হচ্ছে তোমার আল মুজারে মাকনুন, এই যে আল মুদার মাকরুন বিলা আমিল আম, আল মুদার মাকরুন বিলা আমিল আম, আল মুদার মাকরুন, আল মুদার আল মাকরুন, হ্যাঁ মাকরুনু বিলা আমিল আম। লেখার পরে ভাই তুমি উদাহরণ দিবা, ফালি উবাল্লিক, হ্যাঁ ফালি উবাল্লিক। আমার কাছে সহজ কিছু উদাহরণ ছিল, আমি এটা তোমার এখানে অ্যাড করতে মনে নাই। হ্যাঁ এরপর দেখো তুমি ইসমে ফেলে আমর, ইসমে ফেলে আমর হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, ইসমে ফেলে আমর, হ্যাঁ হাইয়া এটা ইসম ভাইয়া বলছিল ঠিক না? হাইয়া আলাল সালা, হাইয়া 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 আলাল ফালা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল সালা, একটা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে এরপর দেখো তুমি মুজারে নায়েব আনিল ফেলুল মুদারে, এটা কি দিবা? এটা দিবা যে সায়ান আল মাজদার, আল মাজদারু নায়েব আন ফেলুল আমর, ফেলে আমরের স্থলাভিষিক্ত মাজদার হবে, মানে এটার জায়গায় ফেলে আমর যে জায়গাটায় একটা স্থল, তার একটা মাজদার হবে। দেখো এই যে সাইয়া, এটা কি একটা মাজদার না ভাই? বলতো ভাই, ভাই তুই বলতো। হ্যাঁ নাসরন, এটা কি ভাই মাজদার না ভাই? ভাই নাসরন কি মাজদার নি ভাই? তোমাকে বল তো সাইয়ান মাজদারটা কেন হবে না? এইটা মাজদার। ওকে
জাস্ট এইটুকু উদাহরণ দিয়ে দিবা যে ভালো কাজে ঝাঁপিয়ে পড়ো, সাইয়ান সাইয়ান। মানে এখানে তোমার আমলের সিগা ব্যবহার না কইরা এখানে তোমার আমলের সিগার জায়গায় কি ব্যবহার করছে ভাইয়া, একটা মাছদার ব্যবহার করছে। এটাই বলছে যে আল মাছদারু না এব, হ্যাঁ মাছদারকে স্থলাভিষিক্ত করবে আনফেল আমলের জায়গায়। হ্যাঁ ভাইয়া জাস্ট খালি ক্লাসটা তুমি করো আর এরপর তুমি খালি এটা মুখস্থ করে নাও, ঠিক আছে। এরপর ভাইয়া দেখো এই আরবিটুকু তুমি প্রশ্ন থেকে লাগবা, কই থেকে লাগবা, প্রশ্ন থেকে তুমি লাগবা। হ্যাঁ আমর এর সিগা সমূহ স্ত্রীয় অর্থ ছাড়া অন্য যেসব অর্থে ব্যবহার করা হয় নিচেটা কয়টি উল্লেখ করা হলো। হ্যাঁ যেমন আ যেমন কি ভাই দেখো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানে কি ভাই যে রব্বির হামহুমা, হ্যাঁ ইরহাম রব্বির হামহুমা, যে আল্লাহ তুমি কি করো, রব্বির হামহুমা কেমন রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে সেভাবে লালন পালন করো যেভাবে ছোটবেলা তারা আমাদেরকে লালন পালন করছে। তাহলে এইখানে কি ভাই দয়া অর্থে ব্যবহৃত হয়েছে না ভাই, এটাই বলছে, ঠিক আছে। এবার দেখো ভাই অনুরোধ করা অর্থ, তুমি যে আরবি না পারো দিও না, অনুরোধ করা অর্থ যেমন তিনিল কিতাবা, অনুরোধ করছো না যে আমাকে বইটি দাও, আমাকে বইটি দাও, এটা কি অনুরোধ না, অনুরোধ না ভাই, এটা অনুরোধ। আপনার সাথে অনুরোধ করছে যে আমাকে বইটা দাও, হ্যাঁ ওকে। তারপর তুমি যেটা না পারো সুন্দর কাটিয়ে দিবা, বুঝো নাই, আমি দেখা রাখছি তোমাদের সহজগুলো। দেখো ধমক প্রদান করা যেমন কি ইয়ামালু মা শি'তুম, ইয়ামালু মা শি'তুম। এরপরে তোমার অপরাগ অর্থে যেমন ফাআতু বিসূরাতিম মিন মিসলি, অপরাগ না কই ফাআতু তোমরা লই আইও, কইছি না কইছি তোমরা নিয়ে আসো কোরআনের মতো একটা সূরা তোমরা পালে নিয়ে আইও। তাহলে কি এটা কি অপরাগ অর্থে ব্যবহৃত হয়েছে না এখানে, যদি আমরের সিগা কিন্তু এখানে অপরাগ অর্থে ব্যবহার করা হয়েছে যে ফাআতু তোমরা নিয়ে আসো, তারা তো নিয়ে আসতে পারবে না ভাই, কোরআনের মতো সূরা তারা নিয়ে আসতে পারবে না, এটা কি ভাই তাহলে অপরাগ অর্থে না, ওকে। এরপর দেখো ভাই বৈধতা প্রদান অর্থে যেমন কুলু অশরাবু মিম্মা, কি আয়াত যেন আমার তো খেয়াল নাই, কুলু অশরাবু ওলা তুসরিফু, এমন অনেক আয়াত আছে, তোমরা খাও পান করো অপচয় করো না, হ্যাঁ যারা হাফেজ আছো ভাই তোমরা, হ্যাঁ দেখো ঠিক আছে কিনা আয়াত মায়াত ভাই। তাহলে কুলু অশরাবু, হ্যাঁ ওলা তুসরিফু এরকম আয়াত আছে কোরআনের মধ্যে যে তোমরা খাও পান করো অপচয় করো না, তাহলে ভাই এটা কি ভাই বৈধ করছো না যে কুলু তোমরা খাও, হ্যাঁ ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আছে না ভাই কোরআনের মধ্যে সূরা, হ্যাঁ ইয়ার মধ্যে আছে কি জানি বাকারা, হ্যাঁ তাই ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের মধ্যে যা কিছু হালাল তোমরা সেইগুলো খাও, তাহলে কি এটা বৈধ করা অর্থ হইছে না ভাই। আর কিভাবে বুঝাম ভাই বল, আর কিভাবে তোদেরকে বুঝাম ভাই বল, হ্যাঁ অন্য প্ল্যাটফর্ম তো ভাই তোমাদেরকে সাজেশন দিয়ে দেয় আর আমরা তোমাদেরকে ভাই বুঝাইতেছি ভাই, ঠিক আছে ওকে। এরপর দেখো এবার বলছে যে অনুগ্রহ অর্থে একটু আমি দ্রুত যাই, হ্যাঁ অনুগ্রহ কি অনুগ্রহ প্রদর্শন, যেমন বলছে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, অনুগ্রহ অর্থে, ওকে বলছো তোমরা খাও, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছে এই থেকে তোমরা কি করো খাও, তাহলে এটা কি অনুগ্রহ না, আল্লাহর অনুগ্রহ করছো না, ওকে। এবার ইচ্ছাধীন অর্থে বা এগুলো দেখে নিও, সমতা যে কটা পারো দিবা এখান থেকে, ঠিক আছে। আমি একটু দ্রুত নিচের দিকে যাই। অনুমতি অর্থে যেমন উদুখুল তুমি প্রবেশ করো, অনুমতি প্রদান, এটা অনুমতি প্রদান না যে উদুখুল তুমি প্রবেশ করো, আচ্ছা। এবার উপদেশ অর্থে উপদেশ ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ফাংজুরু তোমরা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছিল তোমরা তা লক্ষ্য করো। দেখো উপদেশ না, এটা উপদেশ দিচ্ছে না তাহলে, হ্যাঁ ওকে। এরপর তোমার অপছন্দ অর্থে এই যে দিও ইদানু দিয়ালিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, অনেকে পারো না পারলে দিও না, যারা পারো যারা হাফেজ আছো মাস্ট দিয়ে লাইবা, ঠিক আছে ভাই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তাকদিম, এটা তোমরা একটু দেখো, ঠিক আছে। এই প্রশ্নটা আমি দেখো, আমি একটু সহজ দিই, আরও যে প্রশ্নগুলো আছে আমি ওই প্রশ্নগুলো দেখি, এগুলো জাস্ট তোমার একটু দেখো, পরবর্তী নেক্সট আমরা পারলে বুঝে দেবো, ঠিক আছে। আমি আর কিছু প্রশ্ন দেখি যেগুলো একদম কমন প্রশ্ন, ঠিক আছে। এরপর আছে ইজাজা, এটা কি বুঝে দেবো, আচ্ছা ঠিক আছে বুঝে দিই। এটা দেখো ভাই ইজাজা বলছে, ইজাজ কাকে বলে, কত প্রকার, দেখো কত প্রকার দেখাই যাচ্ছে, দেখো ভাইয়া দেখাই দিছে, ভাইয়া তোমাদেরকে নিজে দেখাই দিচ্ছে, এই দেখো ভাই হোম, এই যে ভাই হোম, হ্যাঁ একজন বলছে ভাই হোম মানে কি, হোম মানে ভাই আল হিকমা অনলাইন মাদ্রাসা, দেখো ভাই ইজাজ আবিধানিক অর্থ, এই যে দেখো নিচে লেখছে, কত সুন্দর না ভাই, কত সুন্দর ভাই, একদম পুরো ভাই বিউটিফুল, হ্যাঁ এই যে নিচে লেখছে, তুমি নিচে লাগবা, হ্যাঁ ইজাজ কম হওয়া, দ্রুত, হ্যাঁ ধাবিত হওয়া, কি সংক্ষেপ নাকি,
হ্যাঁ, তাড়াতাড়ি করা। ওকে, তুমি যে কটা বারবার দিবা। এবার ইজাজ কাকে বল দেখো, ইজাজ হলো উদ্দিষ্ট অর্থ এমন সংক্ষিপ্ত ইবারতের মাধ্যমে প্রকাশ করা যা অর্থের তুলনায় কম হলেও উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। এখানে আরো সংজ্ঞা আছে, তুমি দেখো এই যে এখানে আরো সংজ্ঞা আছে, এই যে দেখো নিচে লাগাইছে। উদ্দিষ্ট অর্থকে তার তুলনায় স্বল্প শব্দে প্রকাশ করাকে ইজাজ বলে। উদ্দিষ্ট অর্থ মানে তুমি অনেক বড় কিছু বুঝাইবা, তুমি অনেক বেশি কিছু বুঝাইবা, কিন্তু শব্দ একটা, বুঝা গেল? শব্দ অল্প, শব্দ ছোট শব্দ দিয়ে ব্যাপক অর্থ বুঝানো। যেমন দেখো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তাহলে বলছে যে কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহিত আছে। আচ্ছা ভাই বলতো, এই বাক্যটা ছোট হইতে পারে, এটার বিধানটা কি ছোট? এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, এটার মধ্যে অনেক ব্যাপক অর্থ কিন্তু প্রকাশ করেছে এখানে, যে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা নাকি, হ্যাঁ কখন কাফারা হবে, কখন কি, মানে সব কিছু কিন্তু এটার ভিতরে কিন্তু আছে, তোমার এটার ব্যাখ্যা, হ্যাঁ দেখবা অনেক কিছু এর ভিতরে আছে। আমি বুঝতে পারলাম, মানে শব্দ কম অর্থ বেশি, শব্দ কম উদ্দেশ্য বেশি, শব্দ কম উদ্দেশ্য বেশি ইজাজ, শব্দ কম উদ্দেশ্য বেশি, শব্দ কম ভাইয়া উদ্দেশ্য বেশি ইজাজ। ওকে, ইজাজের পরিচয় দেখো, প্রকার, ইজাজ কয় প্রকার? দুই প্রকার। ভাইয়া তো আগে নিজে পড়ে দেখাইছি নাকি ভাই, নিজে না পড়ে তো ভাই ঠাস করে ক্লাস করা যায় না ভাই। এই যে দেখো ভাইয়া নিজের হাতে দেখাইছি ভাই, এগুলো প্রত্যেক আমার নিজের হাতে দেখো, এই দেখো দুইটা এখানে লেগে দিচ্ছি তোমার চোখের সামনে, ভাষা পরীক্ষার সময়, ঠিক আছে? পরে বলবা যে ভাইয়া দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখো ইজাজ দুই প্রকার, ইজাজ কি? ইজাজ কসরি, ইজাজ হাসফি আর কসরি। দেখো ইজাজা হাসফি হলো ছোট বাক্যের মাধ্যমে অধিক ভাব প্রকাশ করা। কসর মানে কি ভাই? কসর মানে তো ছোট করা, কসর মানে তো ভাই ছোট করা। তুমি সফরে গেছো, জোরে নামাজ 4 রাকাত, তুমি পড়ছো 2 রাকাত, কসর সংক্ষিপ্ত করা, ছোট করা। তাহলে বলছে যে ছোট বাক্যের মাধ্যমে অধিক ভাব প্রকাশ করাকে ইজাজে, হ্যাঁ তোমার ইজাজে কসর বলে। কসর কোনটা কি? ছোট একটা বাক্যটা ছোট, দেখো ভাই বাক্যটা ছোট কিন্তু অধিক ভাব প্রকাশ করছে, এটাকে বলা হয় ইজাজে হাসফি। ইজাজে হাসফি কাকে বলে? ইজাজে হাসফি হলো নিদর্শনের ভিত্তিতে কোনো বক্তব্য থেকে একটি শব্দ কিংবা একটি বাক্য বা একাধিক বাক্য বিলুপ্তির মাধ্যমে সংক্ষিপ্ত করা। বলছে নিদর্শনের ভিত্তিতে একটা বক্তব্য থেকে একটি শব্দ কিংবা একটি বাক্য থেকে বা একাধিক বাক্য থেকে বিলুপ্ত করা। যেমন দেখো এখানে কি বলছে, উদাহরণ দেখো, বলছে যে ওয়াস আলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা। দেখো এটা উদাহরণটা কি বলছে, আমরা যে জনপদে ছিলাম আপনি তার অধিবাসীদেরকে জিজ্ঞাসা করুন। এখানে হ্যাঁ ওয়াস আল, এরপরে আহলি, ওয়াস আলিল আহলিল কুরবা। আচ্ছা ভাই গ্রামকে কি প্রশ্ন করা যায় নাকি গ্রামের অধিবাসীকে প্রশ্ন করে? আমি তোমাকে বললাম যাও ওই গ্রামে গিয়ে তুমি জিজ্ঞেস করো, তো গ্রামকে জিজ্ঞেস করবা নাকি গ্রামের মধ্যে যারা বসবাস করে তুমি তাদেরকে জিজ্ঞেস করবা? এটা বলছে যে কোনো একটা বাক্য থেকে, এই দেখো কি বলছে, তুমি সংজ্ঞার সাথে মিলাও ভাইয়া, তুমি সংজ্ঞার সাথে মিলাও। বলছে যে নিদর্শনের ভিত্তিতে কোনো বক্তব্য থেকে শব্দকে বিলুপ্ত করা, কোনো বক্তব্য থেকে একটি শব্দকে বিলুপ্ত করা। এই যে কোনো একটা বক্তব্য, এই যে দেখো কোনো একটা বক্তব্য থেকে হ্যাঁ একটা শব্দকে বিলুপ্ত করা, এটাই হচ্ছে হজফ, ইজাজে হজফ। তাহলে বলছে যে অস আলী, এই যে অস আলী, এই অস আলী আর কুরবা এর মাঝে ছিল আহলি অধিবাসী। বলছে ওই গ্রামের অধিবাসী যারা আছে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো, ওয়াস আলী হ্যাঁ আহলিল কুরবা, ওই গ্রামের যারা অধিবাসী ওদেরকে জিজ্ঞাসা করো। তুমি কি গ্রামকে জিজ্ঞেস করতে পারবা? তুমি তোমার গ্রামের মধ্যে গিয়া এই গ্রাম বলো আমাকে এটা বলো। আচ্ছা গ্রাম বলতে পারবে নাকি গ্রামের অধিবাসীরা যারা আছে আমাকে বলো, এই ছেলেটা সম্পর্কে বলো, এই মেয়েটার সম্পর্কে বলো, নাকি গ্রামের অধিবাসীরা বলবে? তাহলে এখান থেকে আহলিটাকে কি করেছে, হজফ করে দেওয়া হয়েছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ঠিক আছে। বলছে তুমি গ্রামকে প্রশ্ন করো, গ্রামকে মানে তুমি, আমরা বলি না যে তুই ওই গ্রামে গিয়ে জিজ্ঞাসা, তুই ওই গ্রামে গিয়ে আমার কথা গিয়ে বলিস, ওই গ্রামে গিয়ে আমার কথা বলিস, তার মানে কি গ্রামটা গিয়ে বলবা নাকি গ্রামের অধিবাসীরা বলবা? তাহলে এখান থেকে আহলিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভাইয়া। ওকে ভাইয়া, এরপরে কি, এরপরে ভাই এইগুলো দরকার নাই ভাইয়া, দরকার নাই। এরপরে কি বলছে ভাই, এগুলো কি বলছে, এগুলো কি বলবে আর? দরকার নেই ভাই, দরকার নেই। আমি যতটুকু বলছি তুমি এতটুকু পড়ো ইনশাল্লাহ। ওকে ভাই, পরের প্রশ্ন দেখ ভাই, আধা ঘন্টা হয়ে গেছে ভাই। ওকে, মামানাল মোনাদা লোগাদান কয় প্রকার নাকি? ওকে, পুরো প্রশ্ন পড়া দরকার কি, প্রশ্ন তো এখানে আছে। দেখো মোনাদা কাকে বলে? মোনাদা মানে হচ্ছে আহুত মানে কি ওই আহুত না, হ্যাঁ এটা হচ্ছে আহুত মানে তুমি যাকে ডাকো। মোনাদা মানে হচ্ছে যাকে ডাকা হয়, মোনাদা হচ্ছে যাকে ডাকা হয়। দেখো মোনাদা যাকে ডাকা হয়, আহুত এটা মনে রেখে, যাকে ডাকা হয়।
মোনাদা এমন একটা ইসমকে বলে যাকে হরফে নিদা দ্বারা আহ্বান করা, হরফে নিদা। মনে করো তুমি ডাকলা হে জায়েদ, জায়েদ ডাকলাম, জায়েদ কি মোনাদা, কি দ্বারা ডাকছো? হে, মানে হে আরবিতে বলা হয় ইয়া, তাহলে ইয়া দ্বারা, ইয়া একটা হরফে নেদা, ইয়া দ্বারা আমি কাকে ডাকছি? জায়েদকে ডাকছি। জায়েদ হচ্ছে মোনাদা। এখানে এটা বলছে যে মোনাদা হচ্ছে এমন ইসেম, এমন ইসেম, মোনাদা হচ্ছে এমন ইসেম যাকে হরফে নেদা ইয়া, আয়া, হায়া, আই, আলিফে মাফতু। আমি কি ঠিক বলছি ভাইয়া? অনেক আগে পড়ছি তো ভাইয়া, এগুলো তো চর্চা নাই, সামনে চর্চা হবে। তাহলে ইয়া, আয়া, হায়া, আই এগুলো হচ্ছে তোমার হরফে নেদা। এইগুলো দ্বারা যাকে আহ্বান করা হয়, যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। ওকে ওকে, বলতে মোনাদা প্রকার ছিল আমাদের। মোনাদা তোমার তিন প্রকার, মোনাদা মুজাফ, মোনাদা মুশাবিহ মুজাফ, মুশাবিহ বিল মুজাফ, আর মোনাদা মুফরাদ। ভাইয়া জাস্ট ইয়া তোমার কি করো, প্রকার লেখো। উদাহরণ মোনাদায় মুজাফ, বাংলাটা পড়ে নিও। হ্যাঁ, মোনাদায় মুশাবিহি, মুশাবিহি বিল মুজাফ, এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, ইয়া তালিআন জাবালান। হ্যাঁ, এবার মোনাদা মুফরাদ, জাস্ট একটা উদাহরণ দিয়ে দেবো। মোনাদা মুফরাদ আবার এখানে দুই প্রকার লেখছে, তুমি যে চাও দিতে পারো, তোমার ভালো লাগলে তুমি দিতে পারো, সমস্যা নয়। দেখো মুফরাদকে আবার এখানে কয়েক ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার মারেফা, একটা হচ্ছে তোমার নাকেরা তো গয়রে মুআয়্যানা, একটা হচ্ছে মুআররাব। তুমি চাও এগুলো দিতে পারো, আর যারা বলো যে না ভাই আমি শুধু তিন প্রকার দিব, এই তিন প্রকার দিব, তাহলে তুমি এই তিন প্রকার লিখতে পারো, ঠিক আছে। তারপরও একটু এইগুলো একটু দেখো, যেহেতু মুফরাদ আরও কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে মারেফা, নাকেরা তো গয়রে মুআয়্যানা, আর একটা হচ্ছে তোমার মুআররাব বিল লাম, মুআররাব বিল লাম। দেখো, ঠিক আছে, তবে ওইটুকু মাস্ট। এবার দেখো ভাইয়া নাহি কাকে বলে, আমর আসছে, এরপর নাহি আসবে, ঠিক আছে। এবার বলছে নাহি কাকে বলে, নাহির সিগা কয়টা? হ্যাঁ, এবার বলছে যে নাহি এর সিগা শ্রীয় অর্থের বাহিরে যেসব অর্থ প্রকাশ করে। মানে ভাই পুরো আমরের মতো, পুরো আমরের প্রশ্ন না, পুরো এইটা বুঝতে পারছো? জাস্ট আমরের জায়গায় শুধু নাহি লিখে দিছে। ভাই দেখো নাহি মানে নিষেধ করা, নাহি মানে নিষেধ করা, দূরে থাকা। তুমি পারো, আমি জানি ভাই তুমি পারো। এবার দেখো নাহির পারিভাষিক সংজ্ঞাটা কি? বক্তা নিজেকে ঊর্ধ্বতন মনে করে কোনো কাজ থেকে বিরত রাখার আদেশ করা। এটা করো না, এই মোবাইল টিপো না, এই রিলস দেখো না, সামনে পরীক্ষা। হ্যাঁ, এই যে বক্তা নিজেকে ঊর্ধ্বতন মনে করে কোনো কাজ না করার নির্দেশ দেয়, না করা বা কোনো কাজ থেকে বিরত থাকার আদেশ করে। বক্তা নিজেকে বড় মনে করে কোনো কাজ থেকে বিরত থাকার আদেশ দিলে তাকে বলা হয় নাহি। বক্তা নিজেকে বড় মনে করে কোনো কাজের আদেশ করলে তাকে বলা হয় আমর। বুঝাইতে পারি নাই? ওকে, আমার সংজ্ঞা, অনেক সংজ্ঞা আছে, তুমি আমার সংজ্ঞা দেখে নিও। নাহির সিগা মাত্র একটা। নাহির সিগা ভাই কয়টা? ইস কত সহজ ভাই, ইস ভাই দেখ কত সহজ তো এটা, দেখ নাহির সিগা মাত্র একটা। লাতা ফাল তুমি কইরো না, লাতা আকুল তুমি খাইও না। হ্যাঁ, মাত্র ভাই একটা, নাহির সিগা মাত্র একটা। কিভাবে দেখো, মাত্র একটা। যথা ফেলে মুজারে শুরুতে নাহি এর লা যুক্ত করলে, আরে ভাই এগুলা মিজান একটা 5-এর পড়া ভাই। নাহি এ ইয়া তোমার ফেলে মুজারের শুরুতে নাহি এর লা মানে না বোধক লা যুক্ত করলে, নাহি এর না সরি নিষেধ, না বোধক না, নিষেধ। হ্যাঁ, নাহি অর্থ নিষেধ, নাফি অর্থ নাবাচক। হ্যাঁ, নাফি মানে নাবাচক, নাফি নুন ফা ইয়া, নাফি মানে নাবাচক, নাহি মানে নিষেধ। তো না নিষেধ কে? আমি ভাত খাই নাই, এটা হচ্ছে তোমার নাবাচক একটা শব্দ, নেগেটিভ। হ্যাঁ, তুমি ভাত খেও না, এটা হচ্ছে নিষেধ। ওকে, নাহি আর নিষেধ, এটা মনে রাখো। ওকে, দেখো তাহলে একটা শব্দ এটা পারোই ভাই। এবার বলছে যে নাহি এর শ্রেয় অর্থ ব্যতীত যেসব অর্থ প্রকাশ করে, যেমন দেখো দোয়া অর্থ প্রকাশ করে রব্বানা লা তাজআলনা ফিতনা। হ্যাঁ, দোয়া অর্থে। ওকে, এবার তোমার অনুরোধ করা অর্থে, আগেরটার মধ্যে অনুরোধ করার অর্থে। জাস্ট এটা যদি উদাহরণ একটু বড় মনে হয় তাহলে দিও না। হ্যাঁ, কত শুরু করে দিতে তোমাদের জন্য সদুপদেশ দেওয়া, যেমন লা তাসআলু আন, হ্যাঁ, আন আশিয়া। বুঝতে পারছো? সদুপদেশ দেওয়া। এবার তিরস্কার অর্থে লা ইয়াসখার কওমুম মিন কওমিন। এগুলোর উদাহরণ একটু বড় দিয়ে দিবা, কিছু করার নাই তো ভাই, সব ছোট হবে না। হ্যাঁ, সান্ত্বনার প্রধান অর্থে, যেমন দেখো লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। ভাই এটা ভাই তুমি দিবাই ভাই, এটা তুমি দিবাই, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হ্যাঁ, ওই যে হেরা গুহায় না নাকি ভাই,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বলছিল, হে আল্লাহ রাসূল, এই যে কাফেররা যদি তাদের পায়ের নিচে তাকায়, তাদের পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হ্যাঁ, কি করো না, দুশ্চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। তা ভাই তুমি নিতে পারো না, সান্ত্বনা না ভাই, বলো। ওই সময় তিনি অস্থির হয়ে গেছে, আরে কাফেররা দেখে ফেলবে, কাফেররা তাদের পায়ের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। তখন তিনি তাকে এই সান্ত্বনা দিয়েছিল, হ্যাঁ আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। হ্যাঁ, সান্ত্বনা দিয়েছিল ভাইয়া। এরপর দেখো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ইতনাক, আল ইতনাক এর প্রকারগুলো দেখো কি, এটা পরিচয় এখানে দেওয়া আছে। এই যে ইতনাক এর আবেদনিক অর্থ কি? ইতনাক অর্থ হচ্ছে তোমার আলোচনা দীর্ঘায়িত করা, আলোচনা লম্বা করা। হ্যাঁ, আলোচনা, ইতনাক অর্থ দীর্ঘ করা, লম্বা করা। ইতনাক অর্থ দীর্ঘ করা, লম্বা করা, দীর্ঘ করা, লম্বা করা। এর পরিচয়টা দেখো, এই যে পারিভাষিক সংজ্ঞা বক্তব্যের ভাবের চেয়ে, হ্যাঁ ঠিক আছে, বক্তব্যের ভাবের চেয়ে কিছু অতিরিক্ত এবারত যোগ করে বক্তব্য উপস্থাপন করাকে ইতনাক বলে। হ্যাঁ, তবে সে অতিরিক্ত ইবারত হতে হবে উপকারী, মানে অতিরিক্ত কোনো কিছু যুক্ত করে বক্তব্যটাকে বড় করা। এর প্রকারটা দেখো, প্রকারটা খুবই সহজ, আমি পড়ছি ভাই, দেখো। ও যেমন এখানে উদাহরণটা দেখো, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। দেখো তো ভাই, এখানে আল্লাহ তাআলা একটা জিনিসকে বোঝানোর জন্য, আল কারিআটাকে বোঝানোর জন্য দেখো তুমি তিনবার উল্লেখ করে ফেলছে। এই যে তিনবার, এই যে দেখো ভাই, তিনবার উল্লেখ করে ফেলছে। ঠিক আছে, এটাই বলছে যে বক্তব্যকে লম্বা করা, বক্তব্যকে দীর্ঘ করা, তবে অতিরিক্ত শব্দটা উপকারী হতে হইব। তাহলে আল কারিয়া, এটাকে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে, বুঝা গেল? আচ্ছা ভাইয়া, এরপর দেখো, হ্যাঁ আকসামুল ইতনাক। ইতনাক কয় প্রকার? ইতনাক তোমার ইতনাকের প্রকার সময়, এটা কয়েকটা প্রকার, দেখো কয়েকটা প্রকার। এখানে কি কি লেখছে? জিক্রুল আম্মি বাদাল খাস। বলো ভাই এগুলা কি? ভাই এগুলা পড়া দেখো, আমি তোমাকে এটা বুঝিয়ে দিই। বলছে যে তথা খাসের পর আম শব্দ উল্লেখ করা। ভাই বুঝলাম না কিছু, আসলে তোমাকে বোঝাই। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া, হ্যাঁ বাইতিয়া মুমিনান। নূহ আলাইহিস সালাম দোয়া করছে যে রব্বিগফিরলি, হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করেন, আমার পিতা মাতাকে ক্ষমা করেন, এবং এই ঘরে যে মুমিনরা হ্যাঁ প্রবেশ করবে তাদেরকে আপনি ক্ষমা করেন। নূহ আলাইহিস সালাম দোয়া করছিল। হ্যাঁ, তাহলে দেখো তো ভাইয়া, বলছে আমাকে আপনি ক্ষমা করেন, মানে তিনি বলতেছে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তাহলে প্রথম কি নিজে খাস করছে না? হ্যাঁ, লিওয়ালিদাইয়া, নিজের বাবা মা, বলছে আমার বাবা মায়ের আপনি ক্ষমা করেন। এটা কি খাস না ভাই? এটা কি নির্দিষ্ট না? এরপরে বলছে এই ঘরের মধ্যে যে মুমিনরা প্রবেশ করবে, অর্থ কি ঠিক আছে হাফেজরা? দেখো, তাহলে এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে আপনি ক্ষমা করেন নাকি? তাহলে এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে, তাহলে যারা কারা? আরে ভাই যারা কারা? মুমিনরা, বলছে মুমিনরা। এখন মুমিনরা কারা কারা? মুমিনরা, তাহলে কি নির্দিষ্ট করছে এখানে? হ্যাঁ, এটা বলছে যে আমের পর কি তোমার, যে খাসের পরে আম। খাস কি? এই যে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমাকে আপনি ক্ষমা করেন, আমার পিতা মাতাকে আপনি ক্ষমা করেন, এইটা হচ্ছে তোমার খাস। এর পরের অংশটুকু হলো তোমার আম। হ্যাঁ, এরপরটুকু হচ্ছে আম। এবং আপনি যারা মুমিন, যারা যেই মুমিনরা কইছে, যেই মুমিনরা এই ঘরের মধ্যে প্রবেশ করবে, হ্যাঁ যেই মুমিনরা এই ঘরে প্রবেশ করবে তাদেরকে আপনি ক্ষমা করেন। এখন কোন মুমিন, কোন মুমিন? ওইটা কিন্তু আম। এই যে দেখো ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তুমি দেখে নিও, আমি দেখছি। ওকে, এই পিডিএফ আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবার দেখো ভাইয়া উল্টাটা, যিকরুল খাসসি বাদাল আম। হ্যাঁ, আমের পরে খাস করা, আমের পরে ভাইয়া খাস করা, আমের পরে খাস করা কিভাবে দেখো? বলছে যে ইজতাহিদু ফি, হ্যাঁ দুরুসিকুম ওয়াল লুগাতিল আরাবিয়্যা। হ্যাঁ, তাহলে এই যে ইজতাহিদু ফি দুরুসিকুম ওয়াল লুগাতিল আরাবিয়্যা, তাহলে তোমার আমের পরে খাস, এর উদ্দেশ্য হচ্ছে খাস এর গুরুত্ব বোঝানো। খাস এর গুরুত্ব বোঝানোর জন্য এটাকে ব্যবহার করা হয়েছে, বোঝা গেল? তাহলে এইটার উদাহরণ তুমি এটা লাগবা, ওইটার বিপরীতটা, আগেরটার বিপরীতটা। এরপর দেখো আল ইদাহু বাদাল ইবহাম, অস্পষ্টতার পরে স্পষ্ট করা, অস্পষ্টতার পরে স্পষ্ট করা। কি বলছে? হ্যাঁ, আমাদ্দাকুম বিমা তা'লামুন আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন। হ্যাঁ, এই অর্থগুলো একটু দেখে নিবে, তাহলে একটু তোমার কাছে সহজ হবে। হ্যাঁ, আত-তাওশী বাক্যের শেষাংশ মুসান্না তথা দ্বিবচন শব্দ উল্লেখ করে দুটি বস্তু দ্বারা তা ব্যাখ্যা করা। এটা উদাহরণ কি?
এটা উদাহরণ অনেক বড়, তুমি যদি না চাও তাহলে না দিও, ঠিক আছে? 6টা না, তুমি 6টার মধ্যে 5টা দেওয়ার চেষ্টা করো। আত্তাকরির, আত্তাকরির। আর এটা ইতনাক লেখার সময় লাগবা যে এর কয়েকটা প্রকার আছে, এমনি লাগবা একটা নির্দিষ্ট বলবা না যে 5টা বা 6টা, বলবা এই কয়েকটা প্রকার আছে। এবার তোমার যে 6টা মনে থাকে পরীক্ষার সময় তুমি লিখবা, হ্যাঁ? আর এটা যদি তুমি পারো দিয়ে দিবা, আমি কিন্তু না করতেছি না তোমাকে, আমি কিন্তু ভাইয়া তোমাকে কিন্তু অনুৎসাহিত করতেছি না। দেখো তুমি এখানে দিয়ে দিবা ইয়াশিবু, ইয়াশিবু ইবনে আদম ও ইয়াশিবু, ও এটা তো সহজই ভাই, এটা তো সহজই। يشيب ابن آدم ويشيب من حسن ويشيب من حسنان الحرص والعمل الحرص والحرص العمل হ্যাঁ والحرص العمل বলছে যে আদম সন্তান বৃদ্ধ হয়, হ্যাঁ আদম সন্তান বৃদ্ধ, হাদিসটা হচ্ছে এমন হাদিসটার প্রথম এবারটা মনে হইতেছে না আমার, তাহলে আদম সন্তান বৃদ্ধ হয় তার বয়স হয়, আদম সন্তান বৃদ্ধ হয় তার বয়স হয়, বয়সে ভারাসি নত হয়ে যায়, কিন্তু দুইটা জিনিসের প্রতি তার কি থাকে, দুইটা জিনিসের প্রতি সেটা জুয়ান হতে থাকে, আল্লাহ আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, এরকম হাদিসটা, ঠিক আছে? তাহলে এই এটার হাদিস এটা দিয়ে দিবা পারলে। আতাকরার, হ্যাঁ আতাকরির, হ্যাঁ বাক্যকে কোনো উদ্দেশ্যে বারবার নেওয়া, কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, এই যে বাক্য রাখছে বারবার নিছে তাকরার করো, এটা তো বুঝতে পারছো ভাইয়া? ভাই তুমি বলো আমাকে, এটা বুঝতে পারছো না? হ্যাঁ অবশ্যই ভাইয়া, অনেক কষ্ট তোমাদের ক্লাসটা করাচ্ছি, অবশ্যই তুমি কমেন্টে জানাইবে ভাইয়া, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে আমাকে ইনবক্সে নক করবা, হোয়াটসঅ্যাপে নক করবা ভাই, আমাকে ফেসবুক পেজে নক করলে পাইবা না, ঠিক আছে? ফেসবুক পেজে তো অনেক মেসেজ আসে, সেখানে রিপ্লাই দেওয়া সম্ভব না। তোমার কোনো কিছু না বুঝলে ভাইয়াকে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের পেজে শুরুতে ভাইয়া দেওয়া আছে। তাহলে তাকরির মানে কি ভাইয়া? পুনরাবৃত্তি করা, বারবার, হ্যাঁ? তোমরা যারা কমিতে তারা বুঝো, তোমার তাকরার করে, তাকরার মানে কি? পুনরাবৃত্তি করা, ঠিক না? তাকরার, হ্যাঁ কমিতে যারা পড়াশোনা করতো, আমিও পড়াশোনা করি ভাই কমিতে। দেখো কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, এটা আর কে পারে না বলো? এটা আমরা সবাই পারি। এরপর হচ্ছে আল ইতিরাদ, হ্যাঁ অর্থাৎ দুটি বাক্যের মাঝে অপ্রাসঙ্গিক শব্দ বা বাক্য উল্লেখ করা, অপ্রাসঙ্গিক, এখানে কবিতা উদাহরণ দিছে, জাস্ট উদাহরণটা দেখে নিও, ওকে? এরপরে কি আরও প্রশ্ন আছে নাকি? ওরে বাবারে, ওরে এখানে আরও প্রকার আছে, তাহলে বাকি প্রকারগুলো তোমরা দেখে নিও, অনেকগুলো প্রকার না ভাইয়া, তোমাদের কি বলছি, তুমি যেই কয়েকটা এখান থেকে পারবা, ছোটো ছোটো যেগুলো ছোটো ছোটো মনে হবে, হ্যাঁ ওইগুলো তুমি দিবা, ঠিক আছে? এই দেখো এখানে এই জিনিসটা আবার আসছে, উদাহরণটা আবার আসছে এখানে, হ্যাঁ 12 নম্বর প্রকারটা দেখে নিও তুমি, ঠিক আছে? আমি একটু শেষের দিকে আসি, আমার এখানে অনেক পৃষ্ঠা বাকি আছে, কয় মিনিট হয়ে গেছে? 47 মিনিট হয়। এবার দেখো ভাইয়া কসরটা আমি তাড়াতাড়ি একটু টানি, ঠিক আছে? কসরের এর পরিচয় দাও, কসরের প্রকার। দেখো ভাই কসর মানে কি? হ্যাঁ আল কসর, কসরুন ফিরানো, বন্দি করা, নির্দিষ্ট করা, ঠিক আছে? দেখো এর হচ্ছে আবিধানিক অর্থ, এই যে পারিভাষিক এখান থেকে তুমি যেটা ভালো লাগে দিয়ে দিও। কসর হলো এমন একটি বস্তু, কসর হলো একটি বস্তুকে অপর একটি বস্তুর সাথে বিশেষ পন্থায় নির্দিষ্ট করা। কসর মানে কি? একটা বস্তুকে অপর একটি বস্তুর সাথে বিশেষ পন্থায় নির্দিষ্ট করা, হ্যাঁ? এখানে আরও আছে নির্দিষ্ট পদ্ধতিতে একটি বিষয়কে অপর একটি বিষয়ের সাথে নির্দিষ্ট করা, একটি বিষয়ের সাথে অপর একটি বিষয়কে নির্দিষ্ট করা, ঠিক আছে? যে কটা ভালো তুমি এখানে দিবা। আকসামুল কসরি, কসরের প্রকার। দেখো কসর প্রধানত দুই প্রকার, এটা হচ্ছে তোমার কসরে হাকিকি, কসরে ইজাফি, ঠিক আছে? এবার দেখো কসরে হাকিকি কি? কোনো বস্তুর সাথে অন্য বস্তুর নির্দিষ্ট হওয়াটা কোনো কিছু প্রতি সম্বন্ধের কারণে না হয়ে প্রকৃত অবস্থা, হাকিকি মানে প্রকৃত না, প্রকৃতি অবস্থা ও বাস্তবতার নিরিখে হওয়াকে কসরে হাকিকি বলে। এরপর এখান থেকে উদাহরণটা দিয়ে দেবো, লা কাতিবা ফিল মাদিনাতি ইল্লা আলিয়ুন, আলী ব্যতীত শহরে আর কোনো লেখক নেই, ঠিক আছে? এইগুলো খাতার মধ্যে লেখবা, কষ্ট করে আমি যেগুলো বলতেছি খাতার মধ্যে লেখবা। এবার হচ্ছে ইজাফি, কোনো বস্তু নির্দিষ্ট হওয়াটা অন্য একটি নির্দিষ্ট বস্তুর প্রতি সম্বোধনের কারণে, অর্থাৎ সম্বোধনের কারণে যে নির্দিষ্ট করা হয় একটার সাথে আরেকটা, হ্যাঁ একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে নির্দিষ্ট করা হয় সম্বোধনের সাথে, হ্যাঁ আগেরটা সম্বোধন ছাড়া বাস্তবিকভাবে যেটা হাকিকি, আর এটা হচ্ছে ইজাফি সম্বোধন, ঠিক আছে? এই যে মা আলিয়ুন ইল্লা কাইমুন উদাহরণ, ঠিক আছে ভাইয়া? এবার দেখো মামা আনাল তানা ফুল হরফ ও মুখলাফাতুল কিয়াস, এগুলো আগেই বুঝাই ফেলছি তোমাদেরকে, তাও একটু দেখাই দিই। হ্যাঁ তানাবুল হরফ কে? তানাবুরু তাফাউল মাজদা দেখবা মূল অক্ষর এটা। তানাবুরু মানে হচ্ছে তোমার কি? দুর্বোধ্য হওয়া, ঠিক আছে? পরস্পর বিরোধী হওয়া। পারিবারিক সংজ্ঞাটা দেখো, তানাবুল হরফ হলো শব্দের এমন একটি গুণ যার কারণে শব্দের উচ্চারণ কঠিন এবং তা প্রয়োগে কথা বলাটা কষ্টকর। অবশ্যই
ওই যে বলছিলাম তোমার তানাবুর হরফটা তোমাকে বলছি না, দেখো তুমি এদের মিষ্টি পানি অর্থে আন্না কখু ও মাগো, এটা তো ভাই আমরা জানি না অর্থ, বুঝো না? এটা বলছে যে দুর্বোধ্য হওয়া, যেটার অর্থ কি হয়, দুর্বোধ্য হয়, এটা তানাবুরুল হরুফ। তানাবুরুল হরুফ বলছে যে শব্দের এমন একটি গুণ যার কারণে শব্দের উচ্চারণ কঠিন, আন্না কখু উচ্চারণটা কঠিন এবং তা প্রয়োগ করে কথা বলাটা কষ্টকর। হ্যাঁ, আর না কক এটা প্রয়োগ করে কথা বলা কষ্টকর, উচ্চারণটাও কষ্টকর হয়েছে। এইটা দেখো ভাই, আল আল আহ আল আহ কি ভাই, উচ্চারণটা কি দেখো তুমি কত কঠিন না, যে আল আহ ক উ, ওটের চারণ ভূমি, দেখো তো ভাই উচ্চারণ করতে কতটা কষ্ট হইতেছে। ঠিক আছে, এ দেখো মোখলাফাতুল কিয়াস, এর পরিচয় কি? মোখলাফাতুল কিয়াস মানে কি? পারস্পরিক বিরোধিতা হওয়া, নিয়ম অমান্য করা, নিয়ম অমান্য করা। আসলে তোমাকে বুঝাইতেছি আমি, কোন শব্দ ইলমে সরফের বিধান অনুসারে ব্যবহার না হয়ে অন্যভাবে ব্যবহার হকেই মুখলাফাতুল কিয়াস বলে। যেমন এই যে ভাইয়া লিখছিলাম নিজের হাতে, এই যে ভাইয়া বকুন বকতুন, আমি বলছি ভাইয়া বকুন আবু ওয়াক হওয়ার কথা ছিল, এই যে দেখো ব্যাখ্যা, এই যে দেখো ব্যাখ্যা ভাইয়া, আহা ভাইয়া দেখো এই যে ভাইয়া ব্যাখ্যা। তাহলে এই যে উদাহরণটা হচ্ছে এইখানে, এই যে উদাহরণের বিশ্লেষণ। ঠিক আছে, বোকুন শব্দটি মুখলাফাতুল কিয়াস এর দৃষ্টান্ত। কেন? কারণ ইলমে সরফের নিয়ম অনুযায়ী বোকুন এটা হরফে জামুল কিল্লা, এটা আমরা জানি সবাই, ঠিক না? জামুল কিল্লা, আচ্ছা এটা বলা দরকার নাই। তো বোকুন জামুল কিল্লা যদি পারো তো লিখবা। এর ওজন হচ্ছে আবওয়াক, আবওয়াক থেকে বোকুন যেমন কিল্লা, তোমরা যারা হ্যাঁ তোমরা এগুলো কবি আলিয়াতে তেমন নাই, কিন্তু কমিটা আছে এগুলো আমরা পড়ছি, যেমন কিল্লা। ঠিক আছে, আচ্ছা। তো দেখো তাহলে এটা মূলত এরকম হওয়ার কথা ছিল, আপওয়াক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি হয়ে গেছে? কিন্তু কবি ছন্দ মিলাতে গিয়ে কি ব্যবহার করছে? বুকাতুন এটা ব্যবহার হয়েছে। বা তুমি লিখবা যে এইটার জমা এটা হওয়ার কথা ছিল, বা এরকম হয়, কিন্তু সেটাকে কবি এভাবে ব্যবহার করছে, এটি হচ্ছে তোমার নিয়ম বিরুদ্ধতা। এবার দেখো তুমি গরবা, এর অর্থ কি? অস্পষ্ট হওয়া, শেষ। দেখো শব্দের অর্থ অস্পষ্ট হওয়া, শব্দের অর্থ কীভাবে অস্পষ্ট হয়? এই যে দেখো শব্দের অর্থ কীভাবে অস্পষ্ট হয়, ইজেতামা মানে জমা করা, একত্রিত করা, কিন্তু এইটা তুমি ব্যবহার না কইরা তুমি এগুলো ব্যবহার করতেছো, যে এইগুলা টাকা আঁকা। ইনসরা অর্থ ইনসরফা মানে হচ্ছে কি? পরিবর্তন করা। তো এটার অর্থ আমরা যদি এটা ব্যবহার করি ইফরং কা পরিবর্তন, তাহলে ভাই কত কঠিন হয়ে গেল না এটা, এটাই বলতেছে এখানে। ঠিক আছে, এই যে দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখে নিবা, ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখে নিবা। ওকে, শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। হ্যাঁ, মাহুয়াল আসমা, এটা না বললেও চলে, তাও বললেও চলে। মাহুয়াল ইস্তিফহাম কাকে বলে? আদাতুল ইস্তিফহামগুলো কী কী? হ্যাঁ, ইস্তিফহাম মানে কি? এগুলো তুমি জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এগুলো তো বুঝি তোমরা, ঠিক না? এরপর দেখো ভাইয়া আদওয়াতুল ইস্তিফহাম এই শব্দাবলী, আদওয়াতুল ইস্তিফহাম এই শব্দাবলী কয়টা? দুইটা। দেখো শব্দাবলীকে দুই ধরনের শব্দ আছে, একটা কি এই যে ইস্তিফহামের হরফগুলো দুটি হরফ, একটা হচ্ছে তোমার কি আলহামদাতুল মাফতু, হামদা মাফউ মানে প্রশ্ন করে না, হ্যাঁ, যে আংতা এভাবে বলি না আমরা, হ্যাঁ, আফালা তা আলামুন এভাবে বলি না আমরা, আফালা এরকমের আর কি। ঠিক আছে, এদের আফালা, এই যে হামজা, এই যে এইটা বলছে হামজা মাফতু মানে কি? এরকম একটা হামদা থাকবে, উপরে একটা জবর থাকবে। আংতুম, হ্যাঁ, আফাহিমতুম আমরা বলি না, আর ফাহিমতুম, তুমি কি বুঝেছো? এরকম আমরা বলি না আমরা, এটাই বলতেছে। এই যে দেখো একটা তোমার কি আলিফে মাফতু, আরেকটা তোমার কি, আরেকটা হচ্ছে হাল। হাল মানে কি? এটা মানে কি? ঠিক আছে, বলছে যে আফালা তাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? এটা একটা প্রশ্ন করছে। আবার বলছে যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই যে এটা তোমরা পারি উদাহরণ। হ্যাঁ, আপনার কাছে কি আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত এসেছে? আপনার কাছে কি এসেছে? এটা বলছে। এরপর দেখো আদাতুল ইস্তিফহাম মোট 9টা। এই যে মা, মান, মাতা, কাইফা, আইনা, আইয়ানা, আন্না, এগুলো উদাহরণ সহ একটু মুখস্থ করতে হবে, খাতা মেটে লিখবা, সময় আছে কিন্তু, ঠিক না? হ্যাঁ, আইয়ু, কাম, এইগুলা কাম কত, হ্যাঁ, কাম লাবিস্তুম সূরা ইয়ার মধ্যে আছে, বাকারার মধ্যে আছে, কাম লাবিস্তুম, আপনি কতদিন, হ্যাঁ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিল তুমি কতদিন এখানে অবস্থান করো, সে বলছিল যে একদিন বা তার কিছু অংশ, এরকম একটা অর্থ। যাই হোক, তো ভাইয়া এই যে দেখো শেষ করে ফেললাম ভাইয়া, তোমাদের বালাগাত অংশটাকে আমরা শেষ করে ফেললাম। দেখো ভাইয়া 53 মিনিট 54 মিনিটে আমরা তোমাদের বালাগাতের সম্পূর্ণ সবগুলো প্রশ্ন তোমাদেরকে বিস্তারিত বুঝাই দেওয়ার চেষ্টা করছি। দুই একটা প্রশ্ন হয়তো একটু হ্যাঁ তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু ভাই তোমাদেরকে একদম বিস্তারিত বুঝাই দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি জাস্ট এই 1 ঘন্টার এই ক্লাসটা করে, তার শেষ পুরো বই তার কভার, মানে এই বইয়ের এই অংশ কভার। ইনশাআল্লাহ আমরা তোমার কমেন্টে জানাও, তোমার যদি ভালো লাগে তাহলে মান্তিকটা নিয়ে আসবো। মান্তিকটা ভাইয়া 1 ঘন্টার মধ্যে জাস্ট সবগুলো সাজেশন তোমাদেরকে দিয়ে উত্তর সহকারে দিয়ে তোমাদেরকে একদম বুঝাই দেবো। অনেকে দুর্বল যারা আছে হয়তো তারা বুঝে না, ক্লাস করতে পারছে না বিভিন্ন কারণে, ঠিক না? তাদের জন্য আসলে অনেকটা উপকার হয়েছে। তোমরা ভাইয়া জানাও আল হিকমা অনলাইন মাদ্রাসা,
আর হিকমা অনলাইন মাদ্রাসা ভাই তোমাদেরকে সাজেশন যেমন দেয়, তোমাদের পাশে তেমন থাকার চেষ্টা করে, বুঝাই দেওয়ার চেষ্টা করে। এই যে তোমাদের ক্লাসগুলো দিলাম, তুমি তো সাজেশন ইউটিউবে গেলে সার্চ করলে পেয়ে যাবা, হ্যাঁ। তারপর অনেকে তোমাকে উত্তর দিবে না, উত্তর দিলাম, উত্তর তোমাদেরকে বুঝাই দিলাম ভাইয়া, ফ্রিতে আর কী করবো বলো ভাইয়া, হ্যাঁ। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা তুমি এটা ফলো দিয়ে রাখবা, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর অবশ্যই জানাও মান্থলি ক্লাস দিব কি না, তোমাদের কমেন্টের উপর নির্ভর করে। সবাই যদি তোমরা সাড়া দাও যে ভাই হ্যাঁ মান্থলি ক্লাস চাই, তাহলে কমেন্টে লিখে জানাও যে মান্থলি ক্লাস চাই, নয়তো ভাইয়া মান্থলি শুধু সাজেশন দিয়ে দিব, প্রশ্ন শুধু দিয়ে দিব, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টে জানাই আজকে ক্লাসটা কেমন লেগেছে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।